বাণী বসুর মৈত্রেয় জাতক থেকে একটি ছোট্ট অংশ। ব্রাহ্মণ বললেন, বুঝলে গৌতম, আমি তো ভয়ে কাঁটা হয়ে আছি, কখন পুট করে মরে যাব আর অপবিত্র শ্মশানে নিয়ে গিয়ে আমার অগ্নিক্রিয়াটি করবে। গৌতম বললেন, শ্মশান কিভাবে পবিত্র বা অপবিত্র হয় তা আমাকে বলুন। ব্রাহ্মণ বিরক্তির সঙ্গে বললেন, তোমাকে কিভাবে বোঝাবো? হীন জাতির লোক দাহ করলেই সেই শ্মশান অপবিত্র হয়ে যায়। গৌতম বললেন, কিন্তু কোনো হীন জাতি মরেনি এমন স্থান তো রাজগৃহে কেন, সারা পৃথিবীতেও খুঁজে পাবেন না ব্রাহ্মণ উপসার। আপনি নিজেই এই স্থানে অন্তত 14,000 বার ভস্মীভূত হয়েছেন। প্রত্যেকবার আপনি ব্রাহ্মণ বংশজাত ছিলেন না। এ স্থান অনুচ্ছিষ্ট নয়। এ পৃথিবী কল্পে কল্পে বদলে যায়। এ কল্পে যা তপভূমি, পরের কল্পে তা আমক শ্মশান, তার পরের কল্পে হয়তো বা বিষ্ঠাক্ষেত্র। তো ব্রাহ্মণ, পৃথিবীতে এমন কোনো স্থান নেই যা কখনো না কখনো নরকপালে আবৃত হয়নি। আর মৃত্যুর পূর্বে সেই সব মৃতদেহ হীন জাতির ছিল কি উচ্চ জাতির ছিল, অগ্নি তাদের গ্রাস করার আগে কখনো জিজ্ঞাসা করেনি। শৃগাল, শকুন এরাও জিজ্ঞাসা করে না। বলতে বলতে গৌতম আরো উঁচুতে আরোহণ করতে লাগলেন। গম্ভীর স্বরে বলতে লাগলেন, অজ্ঞগহস্মি লোক শশ। আমি বুদ্ধ, বহু লক্ষ জন্ম পার হবার পর বুদ্ধ জন্ম পেয়েছি। নৈরঞ্জনা নদী তীরে বুদ্ধত্ব লাভ করেছি বহু তপস্যায়। আমি জানি, আমি দেখতে পাই তোমাদের আগের শতাধিক জন্ম, যখন হীন জাতি ছিলে, তারও আগের সহস্রাধিক জন্ম যখন তির্যক জনিতে ছিলে, তারও আগের লক্ষ লক্ষ জন্ম যখন ছিলে পাথর, মাটি, বালির স্তূপ। চৈতন্য ছিল না, মন ছিল না, প্রাণ ছিল না। এটা শুদ্ধ, ওটা শুদ্ধ নয় বলা কারো শোভে না ব্রাহ্মণ। যে বলে সে জানে না। আমি জানি। নিবেদনে রাখি, দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।